বর্তমান দেশের এই অবস্থায় আমাদের সাপাহারে আমবাজারের উপর বিশাল প্রভাব পড়েছে। ব্যাংকের লেনদেন বন্ধ, নেটওয়ার্ক নাই, বিকাশ এবং নগদ রাজবাংলা কোনোটাতেই আমরা টাকা পয়সা লেনদেন করতে পারতেছি না। এই কারণে কৃষকদের প্রচুর টাকা বাকি পড়ে গেছে এবং আড়তদারদের অনেক লাখ লাখ টাকা বাকি চলে গেছে। এই টাকা পাবো এই শঙ্কায় আমরা খুব অস্থির হয়ে আছি এবং কৃষকেরা টাকা ঠিকমতো পাবে কি না এই নিয়েও আমরা খুব সমস্যায় আছি। এবছর যেহেতু আমের দামটা শুরুর দিক থেকে বেশি ছিল, কিন্তু আমের দাম বাড়তে বাড়তে কিন্তু একটা পর্যায়ে গেছিলো এবং বাড়া শুরু হয়েছিল এবং কৃষকরাও ভালো লাভবান হওয়ার একটা স্বপ্ন দেখছিল এবং আমরা কিন্তু তাই করছিলাম। হঠাৎ করে যে অস্থিরতা শুরু হলো, কারফিউ হলো এই দেশে অস্থিরতার জন্য, কিন্তু যখন এটা অস্থিরতা হয় কৃষি পণ্য কিন্তু ব্যাপক প্রভাব পড়ে। এটা কারণ কৃষি হলো কাঁচামাল, এটার মধ্যে প্রভাব পড়ে। বিশেষ করে ঢাকা চিটাগাং যদি অস্থিরতা তৈরি হয় তাহলে কিন্তু আমের দামটা কিন্তু এর থেকে কম থাকে। এই কারফিউর মধ্যে এবং অস্থিরতার মধ্যে ঢাকা চিটাগাংয়ের ব্যাপারীরা আম কিনেছে কম, আর অন্য অন্য জেলাতে মোটামুটি স্বাভাবিক আম গেছে এই দিক থেকে। এবং যে আমগুলো আমরা বিক্রি করেছি সেখানে কিন্তু ব্যাংক কিন্তু টাকা দিতে পারেনি আসলে, কারণ ব্যাংকও তো বন্ধ। গত শুক্রবার থেকে শুরু করে গতকাল পর্যন্ত ম্যাক্সিমাম আম বাকি কিছু নগদ তারা ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট। টাকা যদি তারা না আনতে পারে বাইরে থেকে তাহলে কিন্তু টাকা আমরা কৃষকরা পাবো না। আমরা বেচতেছি ঠিকই এবং কম পরিমাণে বেচছি, এই ব্যাংকিং একটা প্রভাব আছেই। এবং বাজার কিন্তু এখন আবার গতকাল থেকে একটু স্বাভাবিক। চলমান ঘটনায় কিছুটা ব্যাহত হয়েছে আম কেনাবেচায়। এতে ব্যাপারীরাও সঠিকভাবে আসতে পারে নাই, দূর দূরান্তের ব্যাপারে যারা ছিল তারা আসতে পারে নাই। আর এদিকে গাছের আমও মনে করেন যে আপনার পেকে বা ম্যাচুর হওয়ার কারণে কিছু কিছু আম ফেটে যাচ্ছিলো। এই কারণে কৃষকরাও আপনার আম বাজারে ওঠাতে বাধ্য হয়েছে। তো এর মধ্যেও আম কেনাবেচা হয়েছে, না হয় না, অল্প পরিসরে আম কেনাবেচা হয়েছে। তো পূর্বের তুলনায় কিছুটা বাজার দর কম ছিল। এখানে এখন বর্তমানে ভাঙ্গা চলছে আমরুপালি, বাড়িভোর আমরুপালি চলতেছে নিচে 3000, উপরে 6000 এর আমরুপালি বাজার। আর বাড়িভোরের বাজার নিচে হলো 2700, উপরে হলো 4000। আর এখানে বিভিন্ন কোয়ালিটির আম পাওয়া যায়। এর সাধারণ এটা অনেক ছাপা আর অনেক বড় বাজার। আমরুপালির জন্য, বাড়িভোরের জন্য বাংলাদেশের মধ্যে বিখ্যাত বাজার। চাষিদের তো টাকা দেখা গেছে যাদের কাছ থেকে ওই জমি ভাড়া নিছে ওদের জমির টাকা দিতে হয়, তারপরে এটার যে মেডিসিন যে ওষুধ টষুধ নিচ্ছে ওষুধের টাকা দিতে হয়, লেবারদের টাকা দিতে হয়, ওরা তো বাকি বিক্রি করতে চায় না। দীর্ঘ আন্দোলনের কারণে লকডাউন কারফিউ থাকা সত্ত্বেও কিন্তু আমাদের আম যেহেতু কাঁচামাল, সুতরাং আমাদের আম বিক্রি করতে বাধ্য হচ্ছেই আর কি। তো দেখা যাচ্ছে যে এই কাঁচামাল বিক্রি করতে এসে অনেক আড়তদার তারা ওই যে ব্যাংকের অজুহাত দিচ্ছে যে টাকা বের করতে পারছে না। অনেক আড়তদার কী করে যে কাস্টমারদের গ্রাহকদেরকে বলতেছে যে ভাই নগদ টাকাই দিব, কিন্তু তারা আড়তে নিয়ে যে আম ঢালার পর বলতেছে যে ব্যাংক থেকে টাকা উঠাইতে পারি না বাকি। দেখা যাচ্ছে কিছু 100% মধ্যে দেখা যাচ্ছে যে 50% আপনার নগদ টাকাই দিচ্ছে এবং অর্ধাংশ ব্যাপারীরা তারা বলতেছে যে টাকা নাই, অনেকাংশ তারা পালিয়ে চলে যাচ্ছে। তো আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আসলে এইভাবে যদি আমাদের কৃষকেরা দীর্ঘ একটা ফসল উৎপাদন করার পর যদি এরকম ঝুঁকির মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু আমরা অনেকটাই বিপাকে পড়ে যাব।